ক্ষমতা বিশ্বের ভিতরে আমেরিকা একটি শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র, যা খুশি তাই করতে পারে। তার ইচ্ছা হবে সে কোনো রাষ্ট্রকে তার অঙ্গরাজ্য করার, সেটাও সে চেষ্টা করে এবং পারবে। তার মনে চাইল সে ইরানে আক্রমণ করল, আবার পরবর্তী দ্বিতীয়বার আক্রমণেরও উদ্যোগ নিল, আবার পিছিয়ে গেল। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো। মাইট ইজ রাইট, জোর যার মূল্যতার। সুতরাং বিশ্বে জীবন ধারণ করা কেমন যেন একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা এরকম বিশ্ব চাই না, আমরা শান্তিপূর্ণ বিশ্ব চাই। রাশিয়া ইচ্ছে করলো ইউক্রেন আক্রমণ করলো। দীর্ঘ 4 বছর শান্তিপূর্ণ একটা ইউক্রেন ধ্বংসের চুরমার হয়ে গেল। ইউক্রেনের তো কিছু করার নেই, নিজের অস্তিত্ব রক্ষার জন্য তারা যুদ্ধ চালিয়ে গেল। শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব রক্ষা করাই কঠিন। যুদ্ধ চলছে রাশিয়াও যুদ্ধ করছে, ইউক্রেনও করছে, কিন্তু আসলে তো অসম লড়াই। পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র ইউক্রেন ছিল এক সময়, কিন্তু সেই অস্ত্রগুলো রাশিয়ার কাছে দিয়ে দেওয়া হয়, আর আজকে সে জিরো। আর পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া সে যুদ্ধ চালিয়েই যাচ্ছে। ইউক্রেনের পরাজয় তো নিশ্চিত হবেই। যদি কখনো দেখা যায় যে ইউক্রেন বেশি বেড়ে গেছে, পারমাণবিক বেড়ে যাবে, যেমন হিরোশিমা নাগাসাকিতে বেড়েছে আমেরিকা। ভিডিও লং করা যাবে না, আপনাদের দেখতে কষ্ট হবে, সংক্ষেপ বলছি। তবে পৃথিবীতে বেঁচে থাকা ঝুঁকিপূর্ণ। যে যতক্ষণ বেঁচে থাকবেন, যতদিন বেঁচে আছেন, হাসি খুশি আনন্দে থাকতে হবে। কারণ যে কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্র মারে, তবে বিশ্ব ধ্বংস নিশ্চিত। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।